তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা কোন কোন স্কুলে হয়তো হয়ে গেল বা এখনো পর্যন্ত চলছে। তো আমার থার্মেল দেখে তোমরা বুঝতে পারছো যে থার্মেলে যেটা লেখা আছে যে এবছর টেস্ট পরীক্ষায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্টুডেন্টদের সবাইকে কি পাস করানো হবে। এই নিয়ে কিন্তু আমার যে থার্মেলের যে বক্তব্যটা রয়েছে এইটা কিন্তু তোমাদেরও কিন্তু অনেকেরই কিন্তু একই প্রশ্ন যে এই বছর সবাইকে পাস করানো হবে কিনা টেস্টে, সেটা মাধ্যমিকে হোক বা উচ্চ মাধ্যমিক হোক। সেই নিয়ে আমি দু চার কথা বলবো। তার আগে বলে রাখি যে যারা এই ভিডিওটি দেখছো, বিশেষ করে যারা নতুন, তাদেরকে উদ্দেশ্য বলবো যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না। দেখো, এই যে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে টেস্ট পরীক্ষা হচ্ছে, এই টেস্ট পরীক্ষা কি সেটা কিন্তু তোমাদের আগে জানতে হবে। তোমরা ধরো সব 2025 সালের ফাইনাল পরীক্ষা দেবে, কিন্তু ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে এই যে তোমাদের একটা টেস্ট পরীক্ষা নেওয়া হচ্ছে, তার মানে হচ্ছে কি যে তুমি ফাইনাল পরীক্ষার জন্য কতটুকু প্রস্তুতি নিতে পেরেছো বা কিরকম তুমি পরীক্ষা দিচ্ছ, সেটাই কিন্তু একটা টেস্ট করে নেওয়া। তো এবার ধরো তোমরা জানো যে তোমাদের মাধ্যমিকের কথা প্রথমে বলছি। মাধ্যমিকে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু 25 নাম্বার করে তুলতে হয়, যেটা ফাইনালে আছে আর কি। তো সেখানে কিন্তু ওরাল সমেত আর কি 25 নাম্বার করে তুললে কিন্তু পাস হয়ে যায়। তো তোমাদের ধরো এখানেও তোমাদের সেই যে পরীক্ষা হয়েছে, এখানেও 25টি করে নাম্বার যদি তোমরা টেস্টে যদি তুলতে পারো প্রত্যেকটা সাবজেক্টে, তাহলে কিন্তু তোমরা কিন্তু অনায়াসে পাস করে যাচ্ছ। আর উচ্চ মাধ্যমিক হচ্ছে যে যে সমস্ত সাবজেক্টগুলি ধরো 80-র মধ্যে পরীক্ষা হয়েছে, সেই সমস্ত সাবজেক্টগুলি অবশ্যই কিন্তু 24 নাম্বার তুলতে হয়, এটা তোমরা জানোই। এবং যে সমস্ত সাবজেক্টগুলি 70 নম্বরের পরীক্ষা হয়েছে সেগুলো 21 নম্বর তুললে পরে কিন্তু পাস হয়ে যায় উচ্চ মাধ্যমিকে। তো এবার দেখো তোমরা কে কেমন পরীক্ষা দিয়েছো। যাদের ধরো টেস্টে 25 নম্বর করে, মাধ্যমিকের টেস্টে 25 নম্বর করে প্রত্যেক সাবজেক্ট উঠে যাচ্ছে, তারা তো অনায়াসে টেস্ট পরীক্ষা অ্যালাউ হয়ে যাচ্ছে এবং ফাইনাল পরীক্ষা বসতে পারবে। আর যাদের ধরো উচ্চ মাধ্যমিকে মোটামুটি ধরো ওই যে 70 মধ্যে পরীক্ষা 21 বা 80-র মধ্যে পরীক্ষা যেগুলো হয়েছে 24, এরকম উচ্চ মাধ্যমিক যারা নাম্বার এরকম তুলতে পারছো প্রত্যেকটা সাবজেক্টে, তোমাদের কোনো চিন্তার কোনো মাথা ব্যথা নেই যে তোমার টেস্টে অ্যালাউ হবে না, তা নয়, তোমারও কিন্তু টেস্টে অ্যালাউ হয়ে যাবে এবং যথারীতি ফাইনালে বসতে পারবে। এখন ব্যাপার হচ্ছে যে টেস্টে কারা অ্যালাউ হয় না বা কাদেরকে ফাইনালে বসতে দেওয়া হয় না, সেটাই কিন্তু আমাদের এটা বুঝতে হবে। যেমন ধরো কিছু কিছু স্টুডেন্ট আছে, সবাই তার সমান তো লিখে আসতে পারে না। কিছু কিছু স্টুডেন্ট আছে হয়তো দেখা গেলো একটা সাবজেক্টে 5, 6, 7 এরকম করে নাম্বার পায়। আবার হয়তো দু একটা সাবজেক্টে তো দেখা গেল মাধ্যমিকে 25 নাম্বার করে হয়তো তুলেছে দু একটা সাবজেক্টে, কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় 5, 7, 13, 14 এরকম করে নাম্বার পাচ্ছে। এবং উচ্চ মাধ্যমিকে দেখা যায় কিছু কিছু স্টুডেন্ট দেখা যায় যে 13, 14, 10, 12 এরকম করে নাম্বার পাচ্ছে, সেখানে হয়তো তারা 24 বা 21 নাম্বার তুলতে পারছে না গো। তো সেই সমস্ত স্টুডেন্টরা কিন্তু স্কুলের টেস্টে কিন্তু আটকে যায়, বা স্কুল তরফ থেকে কি করা হয়, তাদেরকে আটকে দেওয়া হয় যে তুমি ফাইনালের জন্য প্রস্তুতি ঠিকমতো নিতে পারবে না, অতএব তোমাকে ফাইনাল পরীক্ষা বসতে দেওয়া হবে না, এরকম আর কি চিন্তা ভাবনা হয়। তো সব স্কুলে যে চিন্তা ভাবনাটা একরকম হবে তা নয়। কিছু কিছু স্কুল আছে যে সমস্ত স্কুলটা খুব খুব কি বলবো, খুব কড়া করে, সেই সমস্ত স্কুলে দেখা যায় যে স্টুডেন্টরা যদি ঠিকমতো যদি নাম্বার যদি না তুলতে পারে, তারা কিন্তু অনেক সময় কি করে, সেই সমস্ত স্কুলের স্টুডেন্টদের আটকিয়ে দেয়। হ্যাঁ, ফাইনালে বসতে দেওয়া হয় না, সেটা মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক হোক। কারণ এই কারণে আটকে দেওয়া হয় যে যাতে ধরা যে সমস্ত স্টুডেন্টগুলো 10, 12 নম্বর করে পাচ্ছে, সেই উচ্চ মাধ্যমিক হোক আর মাধ্যমিক হোক, বা 7, 8 করে পাচ্ছে, তাদেরকে আটকে দেওয়া হয় এই কারণে যে সে ফাইনালে বসলেও অবধারিত কি হয়, হয়তো সে আটকে যাবে বা পাস করতে পারবে না। এই নিয়ে কিন্তু একটা চিন্তা ভাবনা করে স্কুল তরফ থেকে আটকে দেওয়া হয়। কিন্তু আবার কিছু কিছু স্কুল আছে যে গার্জেনদের কিন্তু কল করা হয়, তাদের গার্জেন সমেত স্টুডেন্টকে ডাকা হয় এবং তাদের সঙ্গে সলা পরামর্শ করা হয় এবং গার্জেনকে বলা হয় যে আপনার এই ছাত্র বা ছাত্রী এরকম কম নাম্বার পেয়েছে, এদিকে যদি পাস করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তারা ফাইনাল গিয়ে ভালো নাম্বার তুলতে পারবে না বা ফেল করে যাবে, সেই জন্য একে বসতে না দেওয়াই ভালো, এরকম কিন্তু একটা গার্জেনদের সঙ্গে একটা সলা পরামর্শ করা হয়। কিন্তু সেই ক্ষেত্রে যদি স্টুডেন্ট
বা গার্জেন যদি যদি মনে করে যে না আপনারা কোনোভাবে অ্যালাউ করে দেন, আমাদের ছেলে আবার শুধরে যাবে বা ভালো রেজাল্ট করবে, আমার এদিক থেকে নজর রাখবো, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় কি হয়, সেই সমস্ত ছেলেদের কিন্তু পাস করিয়ে দেওয়া হয়। তো কোনো স্কুলই চায় না যে তাদের স্কুলের ছেলেমেয়েরা যে স্টুডেন্টরা যে একটা বছর তাদের নষ্ট হয়ে যায় বা সেই ছাত্রছাত্রীর একটা বছর তার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যায়, এটা কিন্তু কেউই চায় না। তবে মানবতার খাতিরে দেখা যায় যে কি না ম্যাক্সিমাম স্কুলে কিন্তু স্টুডেন্টদের মাধ্যমিক বলো এবং উচ্চ মাধ্যমিক বলো স্টুডেন্টদের কিন্তু টেস্টে কিন্তু অ্যালাউ করে দেওয়া হয়। তবে আমার বক্তব্য হচ্ছে যে তোমরা কে কেমন পরীক্ষা দিয়েছো আমরা তা জানি না, সেটা তুমি ব্যক্তিগতভাবে জানো। এইবার তুমি দেখো, যদি খুব নাম্বার কম পেয়েছো, যদি তুমি এটা মনে করো, তাহলে তুমি কি ফাইনালে যদি মনে করো যে না হ্যাঁ আমি ভালো রেজাল্ট করতে পারবো, সেক্ষেত্রে স্কুলের কর্তৃপক্ষের সঙ্গে তোমার বাবাকে নিয়ে সেটা সলা পরামর্শ করে তোমাকে সেই সিদ্ধান্ত নিতে হবে। আর যদি মনে করো যে না আমি পারবো না, আমি খুব কাঁচা আছি, হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু নিজে থেকে সেটা কিন্তু স্বীকার করে নিতে হবে। তো যাই হোক, ম্যাক্সিমাম স্কুলে কিন্তু একটা মানবতা খাতিরে টেস্টে সবাই কিন্তু অ্যালাউ করিয়ে দেয়। যদি খুব একটা রেজাল্ট যদি খুব খারাপ না হয়, যদি পাশে কাছাকাছি মুখোমুখি যদি থাকে, তাহলে কিন্তু সবাইকে অ্যালাউ করে দেওয়া হয় এবং টেস্টে বসানোর জন্য তাকে অনুমতি দেওয়া হয়, ফাইনালে বসার জন্য অনুমতি দেওয়া হয়। তো যাই হোক, তোমরা কে কেমন পরীক্ষা দিচ্ছ সেটা তোমাদেরই ব্যাপার, তোমরাই বিচার বিবেচনা করবে যে আমি টেস্টে অ্যালাউ হয়ে পরে ফাইনাল পরীক্ষা ভালো দিতে পারবো কি পারবো না, সেটা তোমার ব্যাপার। তো এইরকম ব্যাপার হচ্ছে যে স্কুলের সঙ্গে গার্জেন একটা কল করে স্টুডেন্টকে সঙ্গে নিয়ে একটা আলোচনা করা হয়, যাতে বোঝানো হয় যে আপনার ছেলে বা আপনার স্টুডেন্ট এরকম খারাপ রেজাল্ট করেছে, বা একে যদি তুলে দেওয়া হয় তাহলে স্কুলে কিন্তু সেই ছেলে যদি আবার ফেল করে যায়, স্কুল তরফ থেকে কিন্তু বদনাম হতে পারে। এই হচ্ছে টেস্টের পাস করা বা না পাস করার, এইটাই কিন্তু একটা বিষয়বস্তু। তো সেই ক্ষেত্রে দেখো তোমার রেজাল্ট কেমন হচ্ছে সেটা তুমি নিজেই বুঝতে পারবে, বা তুমি নিজেই সেটা বিচার বিবেচনা করে সেটা কিন্তু নিজের লাইফের যে অগ্রগতি, হ্যাঁ ফাইনালে বসা, সেটা তুমি কিন্তু নিজের সিদ্ধান্ত নিতে পারবে। যাই হোক, এই ছিল তোমাদের টেস্টে পাস করা বা না করা নিয়েই একটা বিষয় হতো, আমি সেটা হয়তো বললাম। হ্যাঁ, তো দেখো অনেক স্কুল থাকে হয়তো পাস করিয়ে দেয়, কিছু নাম্বার তুলে পর পাস করিয়ে দেয়, আবার কিছু কিছু স্কুল থাকে সেটা হয়তো অ্যালাউ করে না, যাতে তাদের স্কুলে ছেলে মেয়েদের যদি অ্যালাউ করে দেওয়া হয়, বেশি বেশি কম নাম্বার পেয়েছে অথচ অ্যালাউ করে দিলাম, স্কুলে আবার ফাইনাল গিয়ে ফেল করলো, বদনাম হবে। সেক্ষেত্রে কিছু কিছু স্কুল থাকে তারা কিন্তু কড়া মনোভাব নেয় এবং সেই সমস্ত ছেলেদের কিন্তু আটকিয়ে দেয়। তো এইগুলো আমি ভিডিওটি এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থাকো, ধন্যবাদ।